জয় যিশু। দাউদের সঙ্গে ঈশ্বরের নিয়ম। দাউদের সঙ্গে ঈশ্বরের নিয়ম। 2 শমূয়েল 7 অধ্যায় 16 পদ। 2 শমূয়েল 7 অধ্যায় 16 পদ। আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সম্মুখে চিরকাল স্থির থাকিবে, তোমার সিংহাসন চিরস্থায়ী হইবে। দাউদের সঙ্গে চুক্তির প্রকৃতি। দাউদের সঙ্গে চুক্তির প্রকৃতি। যদিও 2 শমূয়েল 7 অধ্যায়ে চুক্তি বা নিয়ম কথাটি নেই, তবু এটা পরিষ্কার যে ঈশ্বর ওই সময় দাউদের সঙ্গে একটা চুক্তি বা নিয়ম স্থাপন করেছিলেন। যেমন গীত সংহিতা 89 অধ্যায় 3 এবং 4 পদে ঈশ্বর বলেন, আমি আপন মনোনীত লোকের সহিত নিয়ম করিয়াছি, নিজ দাস দাউদের কাছেই শপথ করিয়াছি, আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপন করিব, পুরুষে পুরুষে তোমার সিংহাসন গাঁথিব। ঈশ্বরের লোকদের সিংহাসন চিরতরে দাউদের বংশের দ্বারা প্রতিষ্ঠিত হবার প্রতিজ্ঞাই হল 2 শমূয়েল 7 অধ্যায়ে দাউদের সঙ্গে কৃত ঈশ্বরের প্রতিজ্ঞা। এছাড়া 2 শমূয়েলের মধ্যে পরবর্তীকালে ঈশ্বর তার সঙ্গে চিরস্থায়ী চুক্তি করেছিলেন বলে দাউদের নিজের উক্তি নিঃসন্দেহে 2 শমূয়েল 7 অধ্যায়ের কথাই বলে। পুরাতন নিয়মে অন্যান্য চুক্তিতে ব্যবহৃত সেই একই আদর্শ দুটিকে এখানেও স্পষ্টভাবে দেখা যায়। কেবল ঈশ্বরই তার চুক্তির প্রতিজ্ঞাগুলি ও দায় দায়িত্বগুলি প্রতিষ্ঠা করেছেন, আর আশা করা হয়েছে যে মানুষ সেগুলিকে বাধ্যতাপূর্ণ বিশ্বাসে গ্রহণ করে নেবে। দাউদের সঙ্গে ঈশ্বরের এই চুক্তির মধ্যে একটা তাৎক্ষণিক প্রতিজ্ঞা ছিল যে তিনি দাউদের পুত্র সলোমনের রাজ্য প্রতিষ্ঠা করবেন, যিনি সদাপ্রভুর জন্য একটা গৃহ অর্থাৎ একটা মন্দির নির্মাণ করবেন। একই সময় দাউদের বংশ ইসরায়েলের উপরে চিরস্থায়ীভাবে রাজত্ব করার ঈশ্বরের প্রতিজ্ঞার একটা শর্ত ছিল এই যে দাউদ ও তার বংশধরেরা বিশ্বস্ত ও বাধ্য থাকবে। অর্থাৎ এই চুক্তিটা হবে চিরস্থায়ী কেবল এই অর্থে যে যদি জিহুদার শাসকগণ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত বাধ্য থাকে, তবে ঈশ্বর সব সময় দাউদের বংশের কোনো না কোনো লোককে জেরুজালেমের সিংহাসনে অধিষ্ঠিত রাখতে চাইবেন। পরবর্তী 4 শতাব্দী ধরে দাউদের বংশ এক নাগাড়ে জিহুদার সিংহাসনে অধিষ্ঠিত ছিল। কিন্তু যখন জিহুদার রাজারা বিশেষভাবে মনসী ও যোশীয় রাজার পরবর্তী শাসনকর্তারা প্রতিমা পূজা করে ও ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে ঈশ্বরের বিরুদ্ধে লাগাতার বিদ্রোহ করে যাচ্ছিলেন, তখন ঈশ্বর সিংহাসনের দখল থেকে তাদের সরিয়ে দিলেন। তিনি বাবিলের রাজা নবুকদনেছরকে জিহুদা দেশ আক্রমণ করতে, জেরুজালেম নগর অবরোধ করতে এবং শেষ পর্যন্ত মন্দির সহ নগরটিকে ধ্বংস করতে দিলেন। মিশর দেশে তাদের প্রবেশকাল থেকে ঈশ্বরের লোকেরা এখন এই প্রথমবারের মতো বিদেশি শাসকদের নিয়ন্ত্রণের অধীনে চলে গেল। মিশর দেশে তাদের প্রবেশকাল থেকে ঈশ্বরের লোকেরা এখন এই প্রথমবারের মতো বিদেশি শাসকদের নিয়ন্ত্রণের অধীনে চলে এলো। প্রভু যীশুখ্রিস্ট ও এই চুক্তি। প্রভু যীশুখ্রিস্ট ও এই চুক্তি। দাউদের সঙ্গে ঈশ্বরের চুক্তির একটা বৈশিষ্ট্য ছিল এই যে সেটা ছিল শর্তহীন, অর্থাৎ দাউদের রাজ্য শেষ পর্যন্ত চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে। ঈশ্বরের প্রতিজ্ঞা চরম পরিণতি লাভ করবে যখন দাউদের বংশ থেকে একজন বংশধর মসীয় রূপে অনন্তকালীন রাজা হয়ে আসবেন। এই রাজা ইসরায়েলের এবং সকল জাতির বিশ্বস্ত লোকদের উপরে শাসনকর্তা হবেন। তিনি বেথলেহেম নগর থেকে বেরিয়ে আসবেন এবং তার রাজত্ব হবে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। তার নাম হবে সদাপ্রভু আমাদের ধার্মিকতা, এবং তিনি মানুষের পাপ থেকে পরিত্রাণ নিয়ে আসবেন। প্রভু যীশুখ্রিস্টের জন্মের সময় থেকে দাউদ বংশের প্রতি এই প্রতিজ্ঞার পূর্ণতা লাভ করতে শুরু করেছিল। গাব্রিয়েল দূত এই ঘোষণা দিয়েছিলেন দাউদ বংশের ধর্মনিষ্ঠ কন্যা মরিয়মের কাছে। আদিপুস্তক 3 অধ্যায় 15 পদে
ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে হবার বংশে এমন একজন আসবেন যিনি শয়তানকে পরাজিত করবেন। এই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞারই একটি সংযোগ মাত্র। এই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞারই একটি সংযোগ মাত্র। এটা আব্রাহাম এবং তার বংশধরদেরকে দেয়া চুক্তির অংশ মাত্র ছিল। এই প্রতিজ্ঞা পূর্ণতা লাভের সঙ্গে জড়িয়ে রয়েছে মৃতদের মধ্য থেকে খ্রিস্টের পুনরুত্থান এবং স্বর্গে ঈশ্বরের দক্ষিণ পাশে উচ্চীকৃত হওয়া, যেখান থেকে তিনি এখন রাজাদের রাজা ও প্রভুদের প্রভুরূপে রাজত্ব করছেন। মহিমান্বিত প্রভুরূপে খ্রিস্টের প্রথম কাজ ছিল তার লোকদের উপরে পবিত্র আত্মা সেচন করা। খ্রিস্টের রাজকীয় প্রশাসনের বৈশিষ্ট্য হলো এই যে তিনি পাপ ও পতিত জগতের সকল লোকদের আহ্বান করছেন যেন তারা খ্রিস্টকে প্রভু ও ত্রাণকর্তা রূপে গ্রহণ করে এবং পবিত্র আত্মা লাভ করে। খ্রিস্টের অনন্তকালীন রাজকীয় শাসনের অন্তর্ভুক্ত থাকবে ঈশ্বরের রাজ্যের উপরে ও মণ্ডলীর প্রধান রূপে তার বর্তমান কর্তৃত্ব, জাতিসমূহের উপরে ভবিষ্যতে তার সহস্র বছরের রাজত্ব এবং নূতন আকাশ ও নূতন পৃথিবীতে তার চিরস্থায়ী রাজত্ব। জয় যিশু।